সালামু আলাইকুম। গাজা নিয়ে একটু কথা বলতে চাই। কারণ আমরা মুসলিম যারা আছি তাদের নিজস্ব জায়গা থেকে এই ইসরায়েলের প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। আমি মনে করি আপনি আপনার জায়গা থেকে বা প্রতিটা মানুষ প্রতিটা তার নিজস্ব জায়গা থেকে যদি প্রতিবাদ করে, এটা একটা বিরাট এফেক্ট হয়। এই এফেক্টটা মনে করেন আন্তর্জাতিক পর্যায়ে পড়বে। আমাদের কাছে একটা সোনার রত্ন আছে, যে সোনার রত্নটা আন্তর্জাতিক বাজারে সেই হীরের মতো চমকায়, সেটা হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সম্পন্ন মানুষ যে বাংলাদেশে অন্য কোনো মানুষ তার সমপরিমাণ না। আমরা বিশ্বাস করি যদি আমরা এইভাবে সারা দেশের মানুষ একটা প্রতিবাদ মুখর হয়, তবে অবশ্যই ডক্টর ইউনূস এটার পদক্ষেপ নিয়ে সে আন্তর্জাতিক পর্যায়ে যে এই ইসরায়েলের প্রতিবাদ করবে, এটা আমরা আশা করি। আপনারা জানেন গত মাসের অক্টোবরের 7 তারিখে ইসরায়েলে হামলা চালায় হামাস। হামাস কেন হামলা চালালো, এটা একটা বিশ্লেষণ আছে, বিরাট একটা বিশ্লেষণ আছে। যে হামাস জানতো যে ইসরায়েলে আমরা হামলা করার পরে আমাদের ঘর বাড়িয়ে শহর পুরো ধূলিসাৎ হয়ে যাবে, এখানে মানুষের পর মানুষ মেরে ধ্বংস করে ফেলবে। তারপরেও হামাস কেন ইসরায়েল হামলা করলো, এর কয়েকটি কারণ আছে। আমি দুইটা কারণ বিশ্লেষণ করব। প্রথমত, 1948 সাল থেকে 1948-এ যখন ইসরায়েলটা গঠন হলো, যে আমাদের দেশে যেমন আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, ঠিক একই অবস্থায় তারা ফিলিস্তিনিরা ইসরায়েলদের আশ্রয় দিয়েছিল। সেই ইসরায়েলরা জমি কিনতে কিনতে জবরদস্তি দখল করতে করতে আজকে ফিলিস্তিনকে গিলে খেতে খেতে মাত্র 20% হয়তো বেঁচে আছে। একটা হচ্ছে পশ্চিম তীর, একটা হচ্ছে গাজা। আজকে এই এতটুক জায়গায় বাঁচার পরেও তারা সেই জায়গায় হামলা করে। আজকে এই যে 48 সালের পর থেকে তারা জমি দখল করতে করতে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারপরেও তারা এটা মেনে নিয়েই চলছিল। তারা এটা ভাবতো যে আজ না হয় কাল আমরা স্বাধীনতার জন্য যে লড়াই করছি, এটা ভবিষ্যতে আমরা অর্জন করতে পারবো। কিন্তু এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা হয়, যে আমেরিকাকে দিয়ে সৌদির সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো করতে চায়, মধ্যপ্রাচ্যে যেগুলো দেশ আছে সবার সাথে ভালো করতে চায়। এইটাই হচ্ছে মেন ফ্যাক্টর। তার কারণ আজকে যদি সৌদি আর মধ্যপ্রাচ্যের সব দেশ ইসরায়েলের সাথে এক হয়ে যায়, ফিলিস্তিন কখনো স্বাধীন হবে না। এটাই হচ্ছে হামাসের মেন টার্গেট ছিল, যে এই ইসরায়েল আর সৌদি যে আলোচনা করতে যাচ্ছে, যে কূটনৈতিক সম্পর্ক তাদের সাথে হতে যাচ্ছে, এইটাকে বিঘ্নিত করাই হামাসের মেন উদ্দেশ্য ছিল। তার কারণ এইটা যদি বিঘ্নিত না হয়, ফিলিস্তিন কখনো স্বাধীন হবে না। এই জন্যই তারা 7ই অক্টোবর, গত বছরের 7ই অক্টোবর এই ইসরায়েল হামলা করে। এখানে কথা আছে যে এই যে সৌদি আরব আর মিডল ইস্টের কিছু দেশ, এদের ভূমিকা নিয়ে আমার কিন্তু প্রশ্ন আছে। যে একটা দেখুন, যখন আরব ইসরায়েল যুদ্ধ হলো, ওই সময় এই আরব লীগের যে কটা দেশ ছিল তারা কিন্তু শক্তিশালী অবস্থানে ছিল। তারা করেছিল কি, প্রথমে তেল বন্ধ করে দিয়েছিল পুরো আমেরিকা সহ তাদের মিত্র যারা আছে তাদেরকে তেল বন্ধ করে দিয়েছিল। তেল বন্ধ করার এই ঘোষণা দেওয়ার পরেই কিন্তু ইসরায়েল ব্যাকফুটে চলে যায়। যখন ইসরায়েল ব্যাকফুটে চলে যায়, কিন্তু আরব লীগের অবস্থান তখন ভালো হয়ে যায়। তখনই আমেরিকা এসে বলে, মিশর, জর্ডান, তারপর আরো যারা ছিল তাদেরকে আমেরিকা পরমাণু বোমা মারার হুমকি দেয়, যদি তোমরা এখান থেকে ফিরে না আসো তাহলে বোমা মারা হবে। এই এই আতঙ্কে, এই ভয় পেয়ে তারা পিছনে সরে যায়। তারপরে তার 6 দিনে সেই যুদ্ধ শেষ হয়ে যায়। কারণ হচ্ছে আমেরিকা কেন ইসরায়েলকে সাপোর্ট করে? আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে এই জন্যেই যে এই মিডিল ইস্টের যত সম্পদ আছে, যত তেল, গ্যাস, অ্যালুমিনিয়াম, যত সম্পদ আছে, সেইগুলো লুট করাই আছে মেন উদ্দেশ্য। এই জন্য মিডিল ইস্টে এরা বিভিন্ন জায়গায় গন্ডগোল লাগিয়ে রাখে। যেমন দেখেন, ইরাকের সাদ্দাম হোসেনকে এই তার ওখানে রাসায়নিক অস্ত্র আছে, গণমানুষ ধ্বংস করার অস্ত্র আছে, এই অভিযোগ নিয়ে তারা ইরাকে হামলা করছে। কিন্তু সেই অস্ত্র কিন্তু ইরাকে যে পায় নাই। লিবিয়ার কথা যদি আমরা বলি, লিবিয়া এমন একটি শক্তিশালী দেশ ছিল,
যে এক সমৃদ্ধশালী দেশ ছিল যে তার নিজস্ব স্বর্ণ মুদ্রা সে বাজারে ছাড়তে চেয়েছিল। যদি আজকে স্বর্ণ মুদ্রা সে বাজারে ছাড়তো তাহলে এই আমেরিকান ডলারের আজকে ধস নেমে যেত। এই জন্যে তারা প্ল্যান করে এই ইসরায়েল আমেরিকাকে দিয়েই লিবিয়াকে ধ্বংস করেছে। ঠিক একই পর্যায়ে বিভিন্ন দেশকে তারা ধ্বংস করার পায়তারা করছে। এখানে সবচেয়ে বড় কথা আছে মুসলিম রাষ্ট্র যেগুলা, তারা যদি বিন্দু মাত্র এর প্রতিবাদ করতে ইসরায়েল এত সাহস পেত না। আজকে দেখেন সৌদি আরবরে আমরা সবচেয়ে উপরে রাখি, কিন্তু সবচেয়ে খারাপ যদি হয়ে থাকে সেটা হচ্ছে সৌদি আরব। ইয়েমেন হুতি গোষ্ঠী যারা আছে তারা ইসরায়েলে মিসাইল হামলা করছে। আমি একান্তভাবে হুতিদের আহ্বান করতে চাই যে ইসরায়েলে আপনার মিসাইল না মেরে আপনারা প্রথমে সৌদি রাজপ্রাসাদে মিসাইল মারুন। দুবাই শেখ আছে, সে শেখের বাড়ি মিসাইল মারুন। এই আরব আমিরাত আর সৌদি, এই দুটো দেশেই যদি আপনারা হামলা করেন তাহলে এইটা বন্ধ হয়ে যাবে। তার কারণ নিজের ঘাড়ে যখন না পড়বে সে কখনো সোজা হয় না। আজকে দেখুন 24-এর আন্দোলন, যেটা আমাদের এই 24-এর আন্দোলন, বিএনপি বিগত 15-16 বছরে বহুত আন্দোলন করছে কিন্তু কোনোটা সফল হয়নি। যখনই মিডিল ইস্টের ছেলেদের পরে আঘাত আসছে তারা দলে দলে রাস্তায় নেমে আসছে, তখন কিন্তু সরকারের পতন হয়ে গেছে। আজকে যারা সৌদি আরব বা এই মিডিল ইস্টে যারা ইসরায়েলের সমর্থন করে তাদের পিঠে হামলা হইলেই এসব পরিবর্তন হয়ে যাবে। আজকে যদি এই মুনাফিক মুসলিম যারা আছে, মুনাফিক মুসলিম দেশ যারা আছে, সৌদি বলেন, আরব আমিরাত বলেন, মিশর বলেন, জর্ডান বলেন, এ সবই মুনাফিক। এদের যদি ঠিক করতে পারে ইসরায়েল আমেরিকার সাথে লড়াই করা কোনো ব্যাপার না। এরা একটি ঘোষণায় শুধু একমাত্র বলতে হবে যে মিডিল ইস্টের তেল, গ্যাস, অ্যালুমিনিয়াম যা কিছু আছে খনিজ পদার্থ বাইরে এক্সপোর্ট হবে না। যারা ইসরায়েল এবং আমেরিকার মিত্র তাদের কাছে এক্সপোর্ট হবে না। 2 দিনে এই গ্যারান্টি দিচ্ছে, 2 দিনে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। 2 দিনে ইসরায়েল পা ধরতে পারতে হবে, আমেরিকা পা ধরতে পারতে হবে। আমি এই জন্য আহ্বান জানাই যে আপনি আপনার স্ব জায়গায় এই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন, এটাই আমার আশা। ধন্যবাদ সবাইকে।